হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো আজকের ভিডিওটা ছিল কাতলা মাছ আর তেলাপিয়া মাছের ঝোল একসাথে। তো প্রত্যেক দিন একই রকম রান্না খেয়ে খেয়ে মুখে কেমন একটা হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে একটু নতুন একটা রেসিপি বানাই। তো সেই জন্য একটা ছোট্ট ক্লিক করতে ভুলে গেছিলাম। আমি প্রথমে জিরেটা ভেজে নিয়েছিলাম, গোটা জিরে। তো এই জিরাটা ভালো করে লাল করে ভেজে নিয়ে আমি এটা মিক্সার জারে মিক্স করে নিয়েছিলাম। তো এইদিকে দেখো কড়াতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছগুলো লাল করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো কচু, আলু আর একটা ঝিঙে ছিল, তো ঝিঙেটা নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্যে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম, মশলা না, সবজিগুলো। একটু কথাটা এগিয়ে যাচ্ছে, কিছু মনে করো না। এদিকে কচু, আলু আর ঝিঙে সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম কড়াই, সেগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে নুন, হলুদ সামান্য মতো নিজেদের আন্দাজ মতো দিয়ে নেবে। তো দেখো আমার এদিকে আলুগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছিলো। আর তোমরা এই কষার সময়, আমি তো লঙ্কাও দিতে ভুলে গেছি, টমেটো দিতেও ভুলে গেছি, তোমরা সেটাও দেবে, সেটা দিলেও আরও টেস্ট হয়। তো আমার ছিল না, সেই জন্য দিইনি। আর লঙ্কাটা দিইনি একটাই কারণে, যেহেতু জিরের গুঁড়ো দেবো মশলা, সেই জন্য ওটাতে ঝাল হবে, সেই জন্য দেওয়া হয়নি। বাবুরা খাবে যেহেতু, সেই জন্য। তো দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু আর ওইগুলো ভালো করে জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে দেখো আমি এই যে প্রথমে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনা খুলে এই রকম রঙটা এসেছিলো। এরপরে আমি আমার মশলাটা দিয়ে দেবো। তো তোমরা যে কোনো মাছের ঝোল বাড়িতে সিম্পলভাবে রান্না করার পরে যখন এই জিরের গুঁড়োর মশলাটা দেবে, দেখবে অসাধারণ টেস্ট হয়। আর আমার তো খুব ভালো লাগে। এটা যদি কোনো শাক দিয়ে বা আলু দিয়ে মাছের ঝোল করো, তার মধ্যে যদি মশলাটা দাও, তাতে আরও কিন্তু বেশি স্বাদ হয়। কিন্তু এটা যেহেতু আমার আজকে কোনো শাক ছিল না, কচুর মধ্যে যদি দুটো পালং শাক দিয়ে দিতে পারতাম, আরও সুন্দর তরকারি টেস্টটা হতো। তো তেলাপিয়া মাছ কারা কারা ভালো খাও আর কাতলা মাছ কারা কারা ভালো খাও, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই